আজকের ভিডিওটা আমি ঘর গোছানোর থেকে স্টার্ট করছি। এখানে আমার ফার্নিচারগুলো মোছা দিচ্ছিলাম, বিছানাটা ঝাড়াঝুড়ে দিয়ে। আর কোথায় থেকে যে আমার তো মনে হয় সব ধুলা শুধু আমার ঘরের ভিতরেই আসে, জানি না। তারপরও আমি এই ধুলা না থাকার মতো ওরকম কাজ করি। কারণ কতক্ষণ পর পর আমি এই যে ফার্নিচার কালো কালো ফার্নিচারগুলো এসে মুছে দিলে তারপরে চকচকা করে, সাদা সাদা দেখা যায় না। ধুলা বসলে কিন্তু কেমন জানি একটা সাদা সাদা বসে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে ঘর গোছানোর থেকে স্টার্ট করলাম। ফার্নিচারগুলো মুছে দিচ্ছি। ফার্নিচারগুলো মুছে দিলে না এত সুন্দর লাগে, চকচক চকচক করে। আমার সামর্থ্য অনুযায়ী আমার সংসারে যা আছে ফার্নিচার, তাতে অনেক অনেক শুক্রিয়া। অনেক আপুদের দেখি অনেক রকমের ফার্নিচার থাকে, সোফা থাকে এবং টি টেবিল থাকে, অনেক কিছু থাকে। যাই হোক, আমার যা আছে তাতে শুক্রিয়া। তাকে যেগুলো আছে ওগুলোকে আমি মানে যদি মুছে পরিষ্কার করে রাখি না তাহলে ভালো লাগবে আমার ঘরটা। যাই হোক, এই যে সব সময় মুছি, আমি প্রতিটা দিন মুছি। আবার এই যে কালো কালো জিনিস তো কতক্ষণ পর পর ধুলা দেখলে আমি মুছে দিই। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবো ভিডিও দেখার আগে একটা লাইক দিবেন প্লিজ। লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয় না, অবশ্যই মানে আমি মনে করি আপনাদের কাছে কিছু না কিছু অংশ ভালো লাগবে। আমার আমার সংসারে কাজে কর্ম কিছু না কিছু ভালো লাগতে পারে। তারপরে যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন, তারপরে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে এবং আমাকে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তারপরে যে এখানে ডাইনিং টেবিলে চেয়ার টেবিলটা মুছে দিলাম। মুছে দিয়ে তারপরে এই যে ঝাড়ু দেওয়া শুরু করলাম। ঝাড়ু দেওয়া শুরু করে তারপরে যখন ঝাড়ু দিই না তখন কিন্তু ওই ধুলা কিন্তু উড়ে। ধুলা যদি উড়ে না তাহলে এই যে ফার্নিচারগুলো কিন্তু আবার ধুলা বসে যায়। পরে আমি কি করি, প্রথমে ধুলাগুলা ঝাড়ু দেওয়ার আগে দিই, ধুলা মুছে, তারপরে ঝাড়ু দেওয়ার পরে আবার মোছা দিই। মানে ঘর মোছার আগে দিয়ে ঝাড়ু দেওয়ার পরে আবার মোছা দিই ফার্নিচার, তারপরে ঘর মুছি। তারপরে আমার ঘরটা একেবারে হালকা পাতলা চকচক হয় আর দেখতেও ভালো লাগে এবং যে ঘরও পাড়া দিতে ভালো লাগে, ধুলা ধুলা লাগে না। আমি এমনই করি, ডাবল করে প্রতিটা দিন ডাবল করে মোছা দিই। এই জন্যই তো অনেকটা সময় চলে যায় আমার এই ঘর পরিষ্কার করতে। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের এই যে অর্ধেকে ঝাড়ু দিয়ে দিলাম, আর বাকি অর্ধেক কিন্তু ভিডিও করি নাই। ঘর ঝাড়ু দেওয়ার সময় এটুকুই ভিডিও করলাম। তারপরে এই ভিডিওটা আমার একেবারে চলে আসলাম ইফতারের আগ দিয়া। এর ভিতরে আর কোনো ভিডিও করি নাই। আর আজকে আমার কোনো রান্না করা লাগবে না, শুধু আমি আমার হাজবেন্ডকে বলছি লাল শাক নিয়ে আসার জন্যে। লাল শাক নিয়ে আসবে, আর তরকারি রান্না করা লাগবে না। বিশ্বাস যদি করেন, আমরা সেহেরির সময় আমি তরকারি দিয়ে ভাত খেতে পারি না। আমি শুধু দুধ কলা দিয়ে অল্প কয়টা ভাত খেয়ে থাকি। আর এই যে তরকারি থেকে যায়, তরকারিগুলো একেবারে মানে কালকে যে পাঁচমিশালি তরকারি ভুনা করছি টমেটো দিয়ে, ওই তরকারি যেভাবে তরকারি ওভাবেই রয়েছে। এই জন্য আমি আর কোনো তরকারি রান্না করি নাই, শুধু শাক ভাজি করব।
যাই হোক, এই যে আমাদের ইফতারটা শুরু হয়ে গেল, আজান দিয়ে দিছে। আমি আমার হাজবেন্ডকে এই যে পানি দিয়ে দিলাম, আমার হাজবেন্ড খেজুর নিছে, আমার ছেলে খেজুর নিছে, আমিও খেজুর নিলাম। আজান দিয়ে দিছে, ইফতারটা করে নিচ্ছি। আর আমরা সব সময় এভাবে খেয়ে থাকি, আলাদা আলাদা প্লেটে ইফতার বেড়ে নিতে আমার এরকম ভালো লাগে না। একসাথে একে যে বড় বাটি করে বলো করে আমরা মেখে এই যে আমার হাজবেন্ড মাইখা নেয়, তারপরে আমরা একসাথে এইভাবে খাই। আর ওখানে দেখেন আমার ছেলে কাণ্ডটা, কড়াই নিয়ে বসে গেল, কড়াই করে বুট গরম করছি তো ওই ওগুলা খেতে নাকি অনেক মজা লাগে। আর আমার হাজবেন্ড জোর করে বুট মুড়ে দিচ্ছে। ও বলতেছে এখন না, এখন না, পরে। ওর কাছে মানে সব সময় এভাবে নাকি বুট মানে এইভাবে মুড়ি ছাড়া এমনি খেতে ও খুব পছন্দ করে। এই জন্য আমার হাজবেন্ড মুড়ি সহ দেওয়া ছিল, ও কী করছে ঠেলে সরাই দিছে, বলছে এখন না, পরে। তারপরে দেখতে দেখতে আমরা কয়টা রোজা পার করলাম দেখছেন? 7টা রোজা পার করলাম। দেখতে দেখতে আমাদের রোজাগুলো আস্তে আস্তে চলে যাইতেছে। আর রোজা থাকতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগতেছে, কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ সব রোজা থাকবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর দেখতে দেখতে আমরা 7টা রোজা পার করলাম, 7টা রোজা শেষ করলাম। তারপরে এই যে এখানে লাল শাকটা আমি ইফতারের পরে ভাজি করে নিচ্ছি। আজকে লাল শাকটা এত সুন্দর আসছিল, বিশ্বাস যদি করেন। লাল শাকটা যেমন কচি ছিল তেমন আমি ভাজি করছি, আর মানে খেতেও অনেক মজা লাগছে। তারপরে এই যে লাল শাকটা ভাজি করা হয়ে গেল, আমি এখন এই যে টেবিলে এনে রেখে দিছি। ওদিকে দেখেন মিষ্টি কুমড় ভাজি কালকের একটু রয়ে গেছে। এই যে এই তরকারিটা যেভাবে তরকারি সেভাবে রয়েছে, কোনো এক পিস মাছও কেউ ধরলো না, কেউ খাইলও না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন রাত্রে খাবার আমরা খেতে বসে যাব।